বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে তালের বড়া বা তাল পিঠা। তেলে ভেজে তাল পিঠা কিন্তু উপর থেকে বেশটা ক্রাঞ্চি হয়, ভিতরটা অনেক সফট হয়, যা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভাদ্র মাসের এই তালের সিজনে মোস্ট পপুলার পিঠা রেসিপি এটা। কম বেশি পিঠাটা সবাই আমরা পছন্দ করে থাকি। তো চলেন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রধান উপকরণ হচ্ছে তালের পিউরি। এখানে আমি একটা পুরো তালের পিউরি নিয়েছি, একটু জাল দিয়ে ঠান্ডা করে ঘন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোরানো, 1 চা চামচ লবণ দিচ্ছি, আর বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ একটু উঁচু করে। আর চিনি নিয়ে নিচ্ছি ছোটো পটের 1 পট। এখানে মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর আটা নিচ্ছি, আমি রেগুলার যে রুটির খাওয়া হয় সেই আটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। এখানে চালের গুঁড়া নিচ্ছি না কিংবা সুজিও নিচ্ছি না। প্রথম পর্যায়ে আমি 2 পট আটা নিয়ে নিলাম আর হাত দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর বড়া মাখানোর এই ব্যাটারটা কিন্তু হাত দিয়েই করলে ভালো হয়। তো আটার পরিমাণটা বলা যাচ্ছে না, আস্তে আস্তে মাখতে মাখতে আমার যতটুকু আটা লাগবে আমি নিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আবারও 1 পট আটা নিয়ে নিলাম আর বেশি কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পর আমার ব্যাটারটার লুকটা এরকম এসেছে। আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট পিঠা তৈরি করার জন্য। তো এবার আমি চলে যাব পিঠাগুলো ভাজতে। চুলায় একটা কড়াইয়ে আমি তেল নিয়েছি পরিমাণ করে, মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়েছি। আর হাত দিয়ে এভাবে পিঠাগুলো দিয়ে দেবো এক এক করে। আর পিঠা ছাড়ার আগে হাতে একটু পানি লাগিয়ে নিলে কিন্তু সহজেই পিঠাগুলো তেলের মধ্যে ছাড়ানো যাবে। তো যাই হোক, এভাবে করে যতগুলো পিঠা আমার তেলের মধ্যে দেওয়া যাবে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। আর বড়া ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু বেশি দিলে ভালো হয়, আমি বেশি দেইনি। যাই হোক, অল্প তেলে আমি পিঠাগুলো আজকে ভেজে নেব। প্রথমে এক পাশটা একটু হতে দেব, তারপরে স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। চুলার হাতটা মিডিয়াম টু লোতে থাকবে, একেবারে বেশি দেওয়া যাবে না, তাহলে ওপর থেকে চট করে কালার ধরে আসবে, ভিতরটা ভালো করে কুক হবে না। তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। আর গরম গরম পরিবেশনের পালা। দর্শক দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর এখন ভাদ্র মাস, তালের সিজন। তালের এই সিজনে তালের পিউরি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর এ ধরনের পিঠা বা বড়া তৈরি করে খাওয়া যাবে। আর তালের যে কোনো রেসিপি করেও খাওয়া যাবে। তো আমার পিঠাগুলো উপর থেকে বেশটা ক্রাঞ্চি আর ভেতরটা দেখতেই পাচ্ছেন অনেক সফট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই পিঠাটা কিন্তু টেবিলে রেখেই খাওয়া যাবে, 3 থেকে 4-5 দিনের মতো, ফ্রিজে সংরক্ষণ করার দরকার নাই। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।